মেগাস্টার শাকিব খানের বাড়ির সামনে প্রডিউসার্সদের লাইন। ওনাকে নিজেকে নিজের প্রযোজনা সংস্থায় সেভাবে বিশেষ করে আলাদা করে নিজেকে নিয়ে আলাদা করে ভেবে কোনো বড় প্রোডাকশন করতেই হয় না। ওনার প্রডিউসার্সরা মানে বাংলাদেশের প্রডিউসার্সরা যদি 1 বছর মেগাস্টার শাকিব খানকে না পায়, যদি 2 বছর মেগাস্টার শাকিব খানকে না পায়, তাহলে তারা বোধহয় সবাই মনে পাগল হয়ে যাবে। মানে তাদের থেকে খারাপ অবস্থা আর কারুর হবে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, এরকম অনেক জায়গায় রয়েছে, আমরা দেখেছি যে অনেক হিরোরা তাদের নিজস্ব প্রোডাকশন হাউস তৈরি করেছে এবং সেই প্রোডাকশন হাউস থেকেই মূলত ছবি টবি আসে এবং এটাই দেখা যায়। কিন্তু মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে গল্পটা বা জলওয়াটা একদম আলাদা। ওনার ক্ষেত্রে বিভিন্ন প্রোডাকশন হাউস তারা বসে থাকেন কবে শাকিব খান ওনাকে টাইম দেবে। বিশ্বাস করো, এটাই কিন্তু আমি জানলাম বাংলাদেশের যত মানুষের সাথে যত শিখছি, যত জানছি, যত শাকিব খান বিষয়ের সম্পর্কে কথাবার্তা হচ্ছে, তত আমি এই জিনিসটা বুঝতে পারছি যে ওরা কিন্তু এটাই বলছে যে শাকিব খান কিন্তু মানে মানে জাস্ট এমন একটা মানুষ বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা বাংলাদেশ বক্স অফিসে, যে ওনার কাছে মানে প্রত্যেক বছর প্রায় অফার আসেই হচ্ছে 17 থেকে 20টা ছবির। ওনাকে তার ভেতরে বেছে নিতে হয় 4 থেকে 5টা ছবি, খুব বেশি হলে 3 থেকে 5টা ছবি ওনাকে হয়তো বেছে নিতে হয়। এবার সেইটা তুমি ভাবো, এসকে ফিল্মস তো রয়েছে, মানে শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস তো রয়েছে, সেগুলো হয়তো কো ভেঞ্চার হিসেবে ব্যবহার হয়, কাজে থাকে। যেরকম আমাদের বাংলা থেকে আমি বলছি, টলিউড থেকে আমাদেরকে বলছি, এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে সবসময় দেখবে কোনো না কোনো প্রোডাকশনের একটা যৌথ ব্যাপার স্যাপার থাকে। কেন বলো তো? কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোনো দিন কোনো ছবিতে ইনভেস্ট করে না। এখন যা করে সেটা হচ্ছে তারা শুধু নামটা রাখে নিজেদের প্রোডাকশনের এবং তারা প্রফিট শেয়ার করে বেরিয়ে যায়। ঠিক আছে, মানে যারা যখন প্রফিট শেয়ার পায়, মানে সিনেমাটা যখন বক্স অফিসে ওয়ার্ক করে, এটা খুব বড় বড় হিরোরা করে আর কি। বাংলাতে দেবদা করেন, তোমার বাংলাদেশে শাকিব খান করেন। তো বন্ধুরা, এটা খুব বড় বড় হিরোরা করে, শাহরুখ খান করেন, যে যখন খুব প্রফিটেড হয়, মানে প্রচণ্ড প্রফিট হয়তো জেনারেট হলো, ন্যাচারালি এই সমস্ত বড় স্টার যেরকম দেবদা হোক, মেগাস্টার শাকিব খান হোক, তারা এতটাই প্রফিট করবে, তারা জানে যে তাদের আর শুধু মানে নিজেদের ওপরে না, তারা ইনভেস্ট করবে অন্য একটা প্রোডাকশন হাউস লাইক বেঙ্গল টকিজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এই দুটো একসাথে থাকলো। ধরো বেঙ্গল টকিজ ইনভেস্ট করলো, দেবদা পুরো ছবিটা করলেন, এবার যা মুনাফা মানে প্রফিট যেটা হবে সেটা পুরো দেবদা নিয়ে চলে যাবেন, মানে তার একটা পার্সেন্টেজ দেবদা নিয়ে চলে যাবেন। এই প্রসেসে কিন্তু খেলা হয়। এক্স্যাক্টলি মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই। সম্ভবত প্রিয়তমা, রাজকুমার, এই ছবিগুলোতে এসকে ফিল্মস হয়তো কো প্রোডাকশানে ছিল, মানে কিন্তু শাকিব খান নিজে ইনভেস্ট করেনি। শাকিব খান হয়তো নিজে ম্যান হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি হয়তো বিনা রেমুনারেশনে কাজ করেছেন। কিন্তু আবার আফটার রেমুনারেশনও হয়, কিন্তু বোমকেশের সময় আমাদের এখানে দেবদা 1.5 কোটি টাকা রেমুনারেশন চার্জ করেছিল, আবার মানে তোমার প্রফিট শেয়ারও নিয়েছিল, মানে আলাদাই লেভেলের স্টারডাম। এই মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রেও তাই, রেমুনারেশনও চার্জ করেন একটা আপফ্রন্ট, আমার মনে হয়, মানে একটা বড় সড়ো অ্যামাউন্ট। শাকিব খান লাস্ট আমি শুনেছিলাম একটা সময় ছিল, সেই সময় লাস্ট শুনেছিলাম 95 লক্ষ টাকা একটা ছবি করতে নেন। এখন তো নিশ্চয়ই সেই রেমুনারেশন নেই, অনেক বেড়ে গিয়েছে, হয়তো 1.5 কোটি 2 কোটি এরকম করে একটা ছবি করতে মেগাস্টার শাকিব খান নেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খান আবারও মানে একটা প্রফিট শেয়ারও নেয়, যেখানে এসকে ফিল্মস এই প্রোডাকশন হাউসটা অলরেডি যুক্ত থাকে। তো বোঝাই যাচ্ছে যে শাকিব খান কিন্তু কোনো দিন ভাবতে হয়নি নিজের ছবি নিয়ে যে আমাকে নিজের ছবি নিয়ে লঞ্চ করতে হবে বা আমাকে নিজের ছবি নিয়ে করে যেতে হবে। কারণ মেগাস্টার শাকিব খানের বাড়ির বাইরে আমি এটা লিখতে পারি, এই লাইনটা আমি লিখতে পারি যে মেগাস্টার শাকিব খানের বাড়ির বাইরে প্রডিউসারের লাইন বসে। মানে যদি উনি কোনো প্রডিউসারকে চুজ না করে উনি নিজে প্রোডাকশন হাউস খুলে নিজে ছবি করেন, সেক্ষেত্রে উনি হয়তো প্রফিটটা বেশি করবেন, কিন্তু গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির লস হয়ে যাবে। কারণ উনি বাংলাদেশ ইন্ডাস্ট্রির পিলার, উনি মেগাস্টার শাকিব খান। উনি যদি প্রডিউসার্সদের না কাজ করেন প্রডিউসার্সদের সাথে, তাহলে প্রডিউসাররা লাভ করবে কী করে? তুমি দেখো না, আজকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলার দরুন প্রত্যেকটা মানুষ সেখানে, মানে আর্টিস্ট হোক, যে কোনো আর্টিস্ট হোক, মানে অ্যাক্টর হোক, প্রডিউসার্স হোক, ডিরেক্টর হোক, তারা প্রত্যেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে, সোশ্যাল মিডিয়াতে কথা বলে অর্থ উপার্জন করতে পারে। বন্ধুরা, শুধুমাত্র বাংলাদেশেই এটা দেখা যায় এবং এই স্টারডাম বাংলায় সত্যি আমি প্রাউড ফিল করি। মেগাস্টার শাকিব খানের মতন ক্রেজি একজন মেগাস্টার আমাদের কাছে রয়েছে, যার কারোর তোয়াক্কা করতে হয় না, কিন্তু তার জন্য সবাই হাত জোড় করে বসে থাকে একবার মেগাস্টার শাকিব খানের সাথে যদি কাজ করতে পারি, একবার মেগাস্টার শাকিব খানকে যদি প্রডিউস করতে পারি, তাহলে সেই ছবি এত মুনাফা করবে, এত অর্জন করবে, এত বক্স অফিস অর্জন করবে, এত সব জায়গা থেকে লাভবান হবে যে সেই লোকটি গরিব থেকে বড়লোক হয়ে যাবে। তো এইটা হচ্ছে বিষয়। এই কারণেই কিন্তু শাকিব খান ইন্ডাস্ট্রি বাঁচানোর স্বার্থে শুধুমাত্র নিজের প্রোডাকশনে কাজ করে না। নালে ভাবো, মেগাস্টার শাকিব খান চাইলেই কিন্তু এত অর্থ উপার্জন করেন, উনি চাইলেই নিজের প্রোডাকশনে কাজ করতে পারতেন এবং সেক্ষেত্রে উনি অনেক বেশি টাকা আরও অর্থ উপার্জন করতে পারতেন। শুধুমাত্র বাংলাদেশ
সরি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার জন্য, আরও বাঁচিয়ে রাখার জন্য তিনি কিন্তু বিভিন্ন প্রডিউসারের সাথে কাজ করেন এবং দেখবে বিভিন্ন প্রডিউসার্সরা কিন্তু একে অপরের সাথে একটু মারামারি খুনসুটি করেন। কেন করেন বাংলাদেশে সেটা বোঝা যায়। আমি বারবারই বলি এই আশা দান্দানের সাথে মানে অরণ্য মামুন এরা কিন্তু আবার একটা গ্রুপে, আবার চোরকি, আলফা আই এবং এই যে এদের যে প্রোডাকশন মানে রাইহান রাফি এরা কিন্তু আবার একটা অন্যরকম স্টাইলে। তো এই দুজন জায়গায় দেখবে আশা দান্দান কিন্তু বেশ একটু টিয়ে হয়ে যায়, মানে মাঝে মাঝে একটু নানান ধরনের বক্তব্য রাখেন আর কি। মাঝে মাঝেই দেখবে এটা হয় যে একটুখানি একে পোক করে, একটু মানে রায়হান রাফিকে পোক করে। কেন বলো তো? কারণ ওরা হচ্ছে যে রায়হান রাফিকে দিলে হবে না, আশা দান্দান কেন, যে কোনো বাংলাদেশের প্রডিউসার চায় মেগাস্টার শাকিব খান তাদের সম্পত্তি হোক, মেগাস্টার শাকিব খান যেন তাদের সাথেই মানে সারা জীবন কাজ করেন। কারণ বুঝে গেছে একটা মানুষ, একটা প্রডিউসার, একটা যে কোনো মানুষ, আমিই বুঝে যাচ্ছি যে ওনার সাথে যে কাজ করবে, ওনার সঙ্গে যে থাকবে সে লাল হয়ে যাবে জাস্ট। তো এইটা বুঝতে পারছো তো, এটা কী লেভেলের মেগা স্টারডাম, মানে এটা হিউজ লেভেলের মেগা স্টারডাম। আর বেশি কিছু বোঝানোর নেই, আমার বাংলাদেশ ভাই বন্ধুরা আমার থেকে ভালো জানে। তবে আমি এইটুকু জানতে পারলাম, আমার খুব ভালো লাগলো, আমার খুব প্রাউড ফিল হলো বিঙা বাঙালি। সেই কারণে আমি সেটা বললাম যে মানে শাকিব খান এমন একজন মেগাস্টার যার কিন্তু কোনো মানে নিজের পয়সা লাগানোর কোনো প্রয়োজন নেই। প্রডিউসার্সরা বাইরে বসে থাকে জাস্ট, মানে এইটা বলা যেতে পারে যে প্রডিউসার্সরা মেগাস্টার শাকিব খানের বাইরে মানে বাড়ির বাইরে লাইন দিয়ে বসে থাকে যে যেন একটা ছবি শাকিব খান তাদের সাথে করে নেয়, যে কোনো একটা প্রডিউসারের সাথে। এবং শাকিব খান কিন্তু এতটাই দয়ালু, এতটাই ভালো, এতটাই ভদ্র একটা মানুষ যে প্রত্যেকের সাথেই কিন্তু উনি বেশ ছবি টবি করেন আর কি। এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।